ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। श्री राधे मेरा सामनी मेरा धे जन्म जन्म मोहे दियो श्री वृंदावन को। ओम भक्ति भगवंत गुरु चतुर नाम पापोये जिनके पदबंधन नमस्ते भिगनो। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। बोले जय जय श्री राधे। আজকে আমাদের জীবনে সুবর্ণ সুযোগ এসেছে। হে ঠাকুর ভক্তগণ, শীতল বাতাস, সুন্দর বাতাবরণ, ঠাকুরের চরণে বিরাজমান হয়ে আজকের ঠাকুরের কথাকে শ্রবণ করার সুবর্ণ সুযোগ আমাদের জীবনে এসেছে। হে ঠাকুর ভক্তগণ, আজকের সপ্তম দিনে শ্রীমদ্ ভাগবত কথা আমরা সকলেই শ্রবণ করব। এই জগতে জন্ম জন্মান্তর পুণ্যের ফলে এই মানব শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ পান। আজকের আমাদের জীবনে সুবর্ণ সুযোগ এসেছে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার। আগামী দিনের সূর্যোদয় দেখবো কিনা জানি না,
কখন আমার সেই শেষের ডাক এসে যাবে। আসলে একের হাতে হাত বেঁধে হরিভক্তর চরণ ধুলি মস্তকে ধারণ করে আমাদের মনুষ্য জন্মকে আমরা সুন্দর করে গড়ে তুলি। হে ঠাকুর ভক্তগণ, আর এই মনুষ্য জন্ম পাবো কিনা জানি না, পেয়েছি আর পাবো কিনা জানি না। ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, হে গোবিন্দ, যেদিন আমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসবে, সেদিন যেন ঠাকুর তোমার কথা আমার যেন মনে থাকে। সেদিন যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে যেন দুই ফোঁটা নয়নের জল তোমার পদ স্পর্শে দিতে পারি ঠাকুর। সেদিন এই সাংসারিক মানবে কেউ আমার থাকবে না ঠাকুর, সেদিন তুমি ভিনো, আমার আপন বান্ধব ভিনো, আর কেউ থাকবে না। হে ঠাকুর ভক্ত আসেন, আমরা কথার ভিতরে প্রবেশ করি। সময় যেন কেমন ভাবে বয়ে যাচ্ছে, কিন্তু একটি কথা, মানবের জীবনের সব থেকে অমূল্য সময়, যে সময় জীবনের থেকে চলে যাবে আর ফিরে আসবে না। আসুন আমরা কথার ভিতরে প্রবেশ করি। হে ঠাকুর ভক্তগণ, আজকের যে ভাগবতের কথা, ভা শব্দের অর্থ ভক্তি, গ শব্দের অর্থ জ্ঞান, ব শব্দের অর্থ বৈরাগ্য, ত শব্দের অর্থ ত্যাগ অথবা মুক্তি। হে ঠাকুর ভক্তগণ, প্রত্যেকটি কথার মানে আছে, যেমন ভ গ ব ত, অনেক কয়েকবার শ্রবণ করেছে। যেমন গুরু, গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ রোশনি। যিনি অন্ধকারের থেকে রোশনিতে নিয়ে যান তাকে গুরু বলে। কিন্তু একটি কথা বলবো, ভগবান আমাদের সাংসারিক জীবনে ভগবানের অনেক সুন্দরী ব্যাখ্যা করেছেন সাধুগণ। ভগবানের ব্যাখ্যা করেছেন, ভগ শব্দের অর্থ মাতা আর বান শব্দের অর্থ পিতা। মাতা পিতা হি ভগবান। কিন্তু একটি কথা বলবো মা, যিনি মাতা পিতাকে সেবা না করেন, যিনি গুরু সাধুগুরু বৈষ্ণব বড়দের আদর না করেন, তিনি যদি 56 প্রকারের প্রসাদ যদি আমার গোবিন্দর সম্মুখে রেখে দেন, সেদিকে ঠাকুর ফিরে তাকাবেন না। এই জন্য জন্মদাতা মাতা পিতার সেবা, সাধুগুরু বৈষ্ণব অথবা বড়দের আদর যিনি করেন না, তিনি যদি আমার গোবিন্দকে যদি না ডাকেন, তাও আমার গোবিন্দ তার পরে কৃপা করেন। বলে যায়, যাই শ্রী রাধে, কৃপা করেন। হে ঠাকুর ভক্তগণ, এই ভাগবত কথা কোথার থেকে এসেছে, কে লিখেছেন, কে প্রচার করেছেন, কোথার থেকে এসেছেন? ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, আমাদের এই কথাগুলোকে জানতে হবে। আর বাবা, যদি কথাকে ক্লিয়ার, যদি শব্দকে যদি আপনারা শ্রবণ না করতে পান, তাহলে মাইকেলের সঙ্গে সে বলবেন আসতে,
যে ইকো কম করতে হবে। আমি এখানে হরি কথা, কৃষ্ণ কথা আমরা সকলে শ্রবণ করার জন্য এসেছি। সেই কথাগুলো কি যদি আমরা পরিষ্কার ভাবে, ক্লিয়ার ভাবে যদি শ্রবণ করতে না পারি, তাহলে আনন্দ কোথার থেকে আসবে? আমার এসি রুমের ভিতরে শয়ন করে, এসি গাড়ির ভিতরে বসে আপনি যদি বলেন যে আমি আনন্দ পেয়েছি, তাহলে মিথ্যে কথা। সাংসারিকের কাজকর্ম, ঘোরাফেরা, বার্থডে আদি করে যদি বলেন যে আমি আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। আনন্দ এক আমার গোবিন্দ কথা, কৃষ্ণ কথা, এই বিনু আনন্দ আর কিছুতে নয়। হরি কথাই আনন্দ ছাড়া আর কিছুতেই নাই। আজকের আমরা আনন্দ অনুভব করার জন্য একত্র হয়েছি। কৃষ্ণ এই আনন্দ শ্রবণ করতে হবে এক নিষ্ঠা ভক্তি দিয়ে। কেমন ভাবে আনন্দকে শ্রবণ করতে হবে? ভাগবত কথা শ্রবণ করলে কি লাভ? আরেকটি কথা বলবো, এবছরের ৭ম দিন না, আমরা ভাগবত কথাই শ্রবণ করব, কোন বাইরের বাজে কথা নয়। আমল চাই। আর যদি কোনো কথাকে যদি বলতে হয়, তাহলে শাস্ত্রের ভিতরে থেকে, এই জন্য এই বছরের কথাকে একনিষ্ঠা ভক্তি দিয়ে শ্রবণ করতে হবে। হে ঠাকুর ভক্তগণ, এই পৃথিবীতে জল আর বাতাস ভিন্ন কিছুই ছিল না। মাটি কিন্তু ছিল না, জল আর বাতাস। এই জল আর বাতাসের সঙ্গে সংঘর্ষ হয়ে একটি শব্দ উৎপত্তি হলো। কি শব্দ? ও এই ওম শব্দই আদ্যশক্তি মহামায়া। আর ওই আদ্যশক্তি মহামায়ার থেকে মহাবিরাটের উৎপত্তি। অনেকে বলেন না বাবা, শিবের উৎপত্তি কোথা থেকে, বিষ্ণুর উৎপত্তি কোথা থেকে? এই কথাগুলোকে শ্রবণ করবেন। আর মহাবিরাটের দুই কর্ণের থেকে, কানের থেকে মধু আর কৈটব্য নামের দুই রাক্ষসকে উৎপত্তি করলেন। হে ঠাকুর ভক্তগণ, মধু আর কৈটব্য আকাশ মার্গে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় মহাবিরাট তিনি নাভি স্থল থেকে কমল ফুল উৎপত্তি করলেন, আর কমল ফুলের থেকে ব্রহ্মার উৎপত্তি। ব্রহ্মার উৎপত্তি কোথা থেকে? মহাবিরাটের নাভি স্থল থেকে ব্রহ্মার উৎপত্তি। ব্রহ্মা কি করছেন? সম্পূর্ণ আকাশ মার্গে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি কোথার থেকে এসেছি। এমন সময় মধু আর কৈটব্য দুই রাক্ষস ওই ব্রহ্মাকে দেখতে পেলেন। আচ্ছা, সময় ব্রহ্মাকে দেখলেন না, ব্রহ্মাকে আহার করার চেষ্টা করছেন। জানেন বাবা, ওই ব্রহ্মা তিনি যুদ্ধ করলেন ওই মধু আর কৈটব্য দুই রাক্ষসের সঙ্গে। কিন্তু প্রত্যেক যুগে ওই দুষ্টরই কিন্তু জোরে বেশি। চাই কলি যুগে বলেন, চাই দাপারের যুগে বলেন, আর চাই ত্রেতা যুগে বলেন, চাই সত্য যুগে বলেন, কলিরই কিন্তু জোর বেশি। মানে যে দুষ্ট হবে তার সবথেকে জোর। ওই দুই ভাইতে এমন ভাবে ব্রহ্মার সঙ্গে যুদ্ধ করছেন, ওই ব্রহ্মা ওখান থেকে পালাইনি করে মহাবিরাটের সম্মুখে যে বলছেন, ঠাকুর আমাকে রক্ষা করেন। এই দেখেন দুটি রাক্ষস আমাকে আহার করার চেষ্টা করছে।
মহাবিরাটে তিনি কি করলেন, তার বক্ষ স্থল থেকে বিষ্ণুদেবের উৎপত্তি করলেন। আর ব্রহ্মা আর বিষ্ণুদেব দুইজনে কোথায় গেলেন? যুদ্ধ করতে গেলেন মধু আর কৈটব্যের সঙ্গে। কিন্তু ওই মধু আর কৈটব্যের এত শক্তি, ওই ব্রহ্মা আর বিষ্ণু পলায়ন করলেন ওখান থেকে। আজকের সময় ব্রহ্মা আর বিষ্ণু পলায়ন করলেন, আর দুইজনে ব্রহ্মা আর বিষ্ণু এসে মহাবিরাটকে বলছেন, ঠাকুর আমাদের রক্ষা করেন। ওই মহাবিরাটের ললাট থেকে কৈলাসপতি ভোলেনাথের উৎপত্তি করলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে চলে গেলেন ওই মধু আর কৈটব্যের সঙ্গে যুদ্ধ করতে। আর এমন সময় মধু আর কৈটব্যের এই মস্তকে কেটে আলাক করে দিয়েছেন, আর ওই দুই মস্তকে ওই ভগবান মহাবিরাটের সম্মুখে এসে বলছেন, ঠাকুর আমাদের কোন জায়গায় আপনি স্থান দেবেন? কোন জায়গায় স্থান দেবেন? আপনি কোন জায়গায় স্থান দেবেন তা জানেন? মহাবিরাট তিনি বললেন, হে মধু আর কৈটব্য, তোমরা দুইজনে বৈকুণ্ঠ ধামের দাঁড়ি হবে জয় আর বিজয় নাম করে। জান্ডা ওই জয় আর বিজয় ছিলেন, তান্ডাই কিন্তু হিরণ্যকশ্যপ ছিলেন। জান্ডা ওই জয় আর বিজয় ছিলেন, অথবা মধু আর কৈটব্য ছিলেন, তান্ডাই কিন্তু রাবণ আর কুম্ভকর্ণ ছিলেন। তান্ডাই কিন্তু এই শিশুপাল আর দন্তবক্র ছিলেন দাপরের যুগে। একটি কথা বলবো, আমরা তো অনেক সময় অনেক জায়গায় শুনেছি নারদের কথা, যিনি নারদ মুনিকেও কিন্তু এই 24 অবতারের ভিতরে একটি ভগবান বলে আখ্যা দিয়েছেন, নারদ ভগবান। আরেকটি কথা শুনেন, শ্রীমদ্ ভাগবত প্রত্যেকটি কথা অমৃতময়, প্রত্যেকটি কথা তেজুর কিছুই নয়। যেমন মনে করেন একটি আমের সিল্কা মানে খোসা ফেলে দিতে হয়, আটি ফেলে দিতে হয়, কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে এমন কিছু না গুটিলি আছে, না আটি ফেলানোর আছে, আর না সিল্কা খোসা ফেলানোর আছে, সবই অমৃতময়। নারদ মুনি একান্তে বসে চিন্তন করছেন, সকলের সংসারে ছোট ছোট কথা নিয়ে ঝগড়াই সৃষ্টি হয়। যদি স্বামী স্ত্রী ভালো থাকেন না, তা দেখবেন অনেকে আপনার জীবনে কষ্ট দেওয়ার কথা চিন্তন করবেন। বাবা, স্বামী স্ত্রী ভালো চলবেন, তা ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করবেন। নারদ মুনি চিন্তন করছেন, কৈলাসপতি ভোলেনাথ আর মা পার্বতীর সঙ্গে তো কোনোদিন ঝগড়াঝাটি হয় না। ইন্দ্র দুইজন বড় আনন্দতেই জীবন যাপন করছেন। আর আজকে আমি যাব, নারদ মুনি চিন্তন করছেন, আমি যাব আর কৈলাসপতি আর মা পার্বতীর ভিতরে ঝগড়া সৃষ্টি করব। হে ঠাকুর ভগবান, নারদ মুনি যে সময় কৈলাসে প্রবেশ করলেন, এমন সময় নারদ মুনি দেখছেন ভোলেনাথ কোথাও নাই, মা পার্বতী একান্তে বসে আছেন, কি যেন চিন্তন করছেন। নারদ মুনি দুই হাতে জোড় করে প্রণাম করলেন আর বলছেন যে ভোলেনাথকে দেখছি না। মা পার্বতী বলছেন, নারদ হয়তো কোথাও গিয়েছেন, আর সব সময় কি আমার কাছে বলে যাবেন নাকি কোথায় গিয়েছেন? হয়তো। নারদ মুনি দুই হাতে জোড় করে বলছেন, হে দেবী, আমি জানি যে ভোলেনাথ আপনাকে ছেড়ে প্রত্যেক দিন কোথায় যান।
মা পার্বতী বলছেন, নারদ তুমি যদি জানো তা তুমি সেখানেই চলে যাও না, আমার কাছে কেন জিজ্ঞাসা করছো যে ভোলেনাথ কোথায় গিয়েছে? নারদ মুনি বলছেন, আপনাকেও জানতে হবে, আপনাকেও জানার প্রয়োজন আছে। মা এদিকে তাকান, ঝগড়া কেমন ভাবে শুরু হয় এই কথাগুলোকে নিতে হবে। নারদ মুনি বলছেন, মা আপনাকে জানতে হবে। মা পার্বতীকে বলছেন, আর এমন সময় পার্বতী মা মৃদুল হাসি দিয়ে বলছেন, নারদ, হে নারদ, তুমি আমাদের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে এসেছো। নারদ বলছেন, না না, আপনাকে জানা উচিত, আপনাকে ছেড়ে কোথায় যান? মা মৃদুল হাসি দিয়ে বলছেন, কোথায় যান? বলছেন, আপনার মতন স্ত্রী না ভোলেনাথের আরো অনেকগুলি আছেন, তাদের সঙ্গে দেখা করতে যান। মা পার্বতী বলছেন, নারদ, যে গুরু মন্ত্র কারোর সঙ্গে বলা উচিত নয়, আমার ভোলেনাথের তিনি আমাকে গুরু মন্ত্র আমার সঙ্গে বলে। হে নারদ, যা কিছু ভোলেনাথ তিনি ধ্যানে দেখেন সব কথা আমাকে বলেন। হে ঠাকুর ভক্তগণ, আজকে মা পার্বতী বলছেন, এমন কিছুই নাই ধরাধামে যে আমার ভোলেনাথ আমার সঙ্গে বলেন, আর তুমি আমাকে আমাদের সঙ্গে ঝগড়া সৃষ্টি করতে এসেছো। হে নারদ, আমি ভোলেনাথের কাছে কোনোদিনই কিছু চাই নাই, কিন্তু ওনার আধা অঙ্গ আমাকে দান করে দিয়েছে, তুমি ঝগড়া সৃষ্টি করতে এসেছো। নারদ মুনি মৃদুল হাসি দিয়ে বলছেন, আচ্ছা তাহলে আপনি কি সব কথা জানেন ভোলেনাথের? মা পার্বতী বলছেন, হ্যাঁ আমি সম্পূর্ণ কথা জানি। নারদ মুনি বলছেন, তাহলে 108টি হাড় দিয়ে যে গলায় মালা তৈরি করেছেন ভোলেনাথ, এই হাড় কার? কিসের হাড় এত যত্ন করে গলায় ধারণ করেছে? মা পার্বতী তিনি বলছেন, মনে মনে আমি তো, আমার তো কখনো ওই ভোলেনাথ ওই হাড়ের মালার বিষয়ে বর্ণন করে। চুপ হয়ে গেল। নারদ মুনি তিনি ওই মা পার্বতীর দিকে তাকিয়ে দেখছেন, কথা ঠিক জায়গায় লেগেছে, এখনই এখান থেকে আমাকে যাওয়া হচ্ছে। আর নারদ মুনি যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় না ওই কৈলাসের যে রাস্তায় ভোলেনাথের সঙ্গে দেখা। আর নারদ মুনি বলছেন, নারায়ণ নারায়ণ ভোলেনাথ, মা পার্বতী আপনাকে আপনার কথা মনে করছিলেন। ভোলেনাথ তিনি বলছেন, সে তো মনে করিবেই, কেননা যেখানে নারদ যায় কিছু না কিছু রটি আসে, কিছু না কিছু ঘটে এসেছে, সে তো মনে করবে। ভোলেনাথে তিনি চলে গেলেন, যে দেখছেন মা পার্বতী তিনি অন্যদিকে ফিরে আছেন চুপ করে। ভোলেনাথ তিনি বলছেন, পার্বতী পার্বতী তুমি এমন ভাবে বসে আছো কেন? মা পার্বতী তিনি ভোলেনাথের সম্মুখে দুই হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ কৈলাসপতি ভগবান, এই যে আপনার গলায় 108টি হাড় দিয়ে যে মালা তৈরি করা, এই হাড় কার? এত যত্ন করে আপনি গলায় ধারণ করেছেন। ভোলেনাথ বলছেন, এই হাড়ের মালার বর্ণনা আরেকদিন করব, এখনই থাক। কিন্তু মা পার্বতী বলছেন, না না, আমার এই হাড়ের মালার বিষয়ে এখনই বলুন। ভোলেনাথ বলছেন, না না, পরে বলবো। মা পার্বতী না ক্রোধ হয়ে গিয়েছে, রাগ হয়ে গিয়েছে। মা ধ্যান দেন। আর যে সময় ওই মা পার্বতী রাগ হয়ে গিয়েছেন, ক্রোধ হয়ে গিয়েছেন, আর মা পার্বতী তিনি বলছেন, ভোলেনাথ আপনি যদি ওই হাড়ের মালার বিষয়ে বর্ণন না করেন, তাহলে আমি বাপের বাড়ি চলে যাব, আর ফিরে আসবো না কৈলাসে।
ভোলেনাথের চিন্তন করছেন, একবারে সতী গিয়েছে আর আসে নাই, আর যদি পার্বতী চলে যায় তাহলে আমার সঙ্গে আর কে থাকবে? ভোলেনাথ বলছেন, পার্বতী দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। বাবা, মা চাবে না আর বাবা বলবেন না, এমন হতে পারে। আজকে ভোলেনাথ তিনি বর্ণন করছেন, পার্বতী ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনের জন্ম হবার পরে এই জলের পরে বিরাজমান হয়ে তপ করছিলেন যে আমরা কোথা থেকে এসেছি, কোথা থেকে এসেছি। এমন সময় আত্মশক্তি মহামায়া ব্রহ্মার কাছে এসেছে। ব্রহ্মাকে এসে বলছে না, ব্রহ্মা তুমি আমার সঙ্গে বিবাহ করো। ব্রহ্মা বলছেন, আমার তো চার পাঁচটা মাথা, আমার তো দেখতে ভালো না, মুখে দাঁড়িয়ে আছে, আপনি মা ওই দেখেন বিষ্ণু কত সুন্দর দেখতে, ওখানে গিয়ে বিবাহ করেন না। আদ্যশক্তি মহামায়া বলছেন, ঠিক আছে। ব্রহ্মাকে ছেড়ে যে সময় বিষ্ণুর কাছে গিয়েছেন না, সে সময় বিষ্ণু ওখান থেকে পালায়ন করেছেন, আগে থাকতে থেকে গিয়েছে ভোলেনাথ সে আমি। আর এমন সময় আদ্যশক্তি মহামায়া তিনি এসে বলছেন, আমার সঙ্গে বিবাহ করো ভোলেনাথ। আমি সেই সময় দুই হাতে জোড় করে বলেছিলাম, মা আপনার থেকে আমি উৎপত্তি, আর সন্তান মায়ের সঙ্গে কেমন ভাবে বিবাহ করবে? এ কোনোদিন সম্ভব, এ কোনোদিন সম্ভব নয়। আদ্যশক্তি মহামায়া অনেক কয়েকবার বলার পরে আমি মানা করেছি, কিন্তু আদ্যশক্তি মহামায়া ক্রোধিত হয়ে গিয়েছে, রাগ হয়েছে। আর রাগ হয়ে বলছেন, হে ভোলেনাথ, না ভোলেনাথ থাকবে না, আর না বিষ্ণু থাকবে, আর না ব্রহ্মা থাকবে, আমি সব নষ্ট করে দেবো, আমি সব ধ্বংস করে দেবো, একজনও জীবিত থাকবে না। সেদিন আমি ভোলেনাথ দুই হাতে জোড় করে আদ্যশক্তি মহামায়ের কাছে প্রার্থনা করেছিলাম, মা আপনার যদি 108 বার মৃত্যু হতে পারে, 108 বার মৃত্যুর পরে আমি আপনার সঙ্গে বিবাহ করব। তাই সেই আত্মশক্তি মহামায়ার 108 বার মৃত্যু হয়েছে, তাই গলার কণ্ঠের হাড় আমি ধারণ করেছি। সেই হাড় এই যে ধারণ করেছে, জানো পার্বতী, সেই আত্মশক্তি মহামায়া আর কেউ নয়, তুমি। মা পার্বতী মৃদুল হাসি দিয়ে বলছেন, আচ্ছা মানে আমার মৃত্যু হয়েছে আর তোমার মৃত্যু নাই? ভোলেনাথ বলছে না, আমার মৃত্যু নাই। মা পার্বতী বলছেন, কারণ? ভোলেনাথ তিনি বলছেন, আমি আমার কথা জানি। আর যিনি আমার কথা জানেন, তার জন্ম মৃত্যুর চক্করের ভিতরে আর পড়তে হয় না। মা পার্বতী দুই হাতে জোড় করে বলছেন, ভোলেনাথ আমাকেও আমার কথা শোনান, আমিও আমার হতে চাই, আমিও বারবার এই জন্ম মৃত্যুর চক্করের ভিতরে আর পড়তে চাই না। বাবা, সেই আমার কথার মন্ত্র কি? আমার কথা কাকে বলে? আমরা তো অনেক জায়গায় ভাগবত কথা শ্রবণ করি, কিন্তু আমরা কি জানি সেই আমার কথার মন্ত্র কি? কোন মন্ত্র শ্রবণ করলে আমার হয়ে যায়? আমার আপনারাও চান সেই আমার কথার যে মন্ত্র, যে কথাকে শ্রবণ করলে মানবের আর